নমস্কার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অর্থাৎ বঙ্গ বিজেপির পক্ষ থেকে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে দিয়েছেন, অর্থাৎ দল ত্যাগ করলেন বিজেপি। ভারতীয় জনতা পার্টি যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই বিজেপি দল ত্যাগ করলেন বিজেপি, যেটা গুঞ্জন শোনা যাচ্ছে। এবার আপনারাই বলবেন যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। যেদিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেই দিন দিলীপ ঘোষ আমন্ত্রিত হয়েছিলেন এবং সেই দিন থেকে কার্যত একটা ফাটল বা বিতর্ক, এবং সেই বিতর্ক এখনো কিন্তু মেটেনি বঙ্গ বিজেপির অন্দরমহলে। এবং দিলীপ ঘোষকে রাজ্যের প্রত্যেকটা জায়গায় যে সমস্ত কর্মী রয়েছে, ভোটার রয়েছে, দিলীপ ঘোষকে আর অ্যাকসেপ্ট করতে চাইছেন না, তারা দিলীপ ঘোষকে গ্রহণ করতে চাইছেন না, দিলীপ ঘোষকে প্রত্যাখ্যান করেছে তারা। এই মুহূর্তে আমরা যেটা শুনতে পেলাম যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে দিয়েছেন। তাহলে বিজেপি ছেড়ে কি দিলীপ ঘোষ এবার তৃণমূল কংগ্রেসে যাবেন? তিনি কি বলেছিলেন? এর আগে একটি প্রেস মিডিয়া করে তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ায় যে আমি বিজেপি ছেড়ে দেব, কিন্তু টিএমসিতে যাব না। প্রয়োজন পড়লে আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করব না, বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর প্রলোভনে পড়ে অন্য কোনো রাজনীতিতে আমি পদার্পণ করব না, স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে আজকে কেন গুঞ্জন শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ টিএমসিতে যেতে পারে বা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে? আজকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং বর্তমানে বিজেপির পক্ষ থেকে যেই সমস্ত নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো গুঞ্জন শোনা যায় বা কোনো গুপ্ত বা ইন্টারনাল খবর শোনা যায়, সেটা 100% কেন 200% বাস্তবায়িত হয়। যেমন জোন বাল্লা সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম যে বিজেপির 12 জন এমএলএ এবং এমপি, টোটাল 12 জন বিজেপি ছাড়বে। তার মধ্যে 2 জনকে আপনারা দেখতে পেয়ে গেছেন এবং এখনো 10 জন লাইনে রয়েছে। একসঙ্গে হঠাৎ করে নেবে না, টুকরো টুকরো ভাগে বিভক্ত করে দেবে টিএমসি আমাদের রাজ্যের বঙ্গ বিজেপিকে। এখন দরজা খুলেছে, সবে মাত্র দ্বার খোলা হয়েছে বিজেপির জন্য। অভিষেক ব্যানার্জি বলেছিলেন একটি সমাবেশে যে আমরা যদি বিজেপির জন্য দ্বার খুলে দিই তাহলে বঙ্গ বিজেপির আঁতুড়ঘর একেবারে ফাঁকা হয়ে যাবে। তারা সারিবদ্ধভাবে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে রয়েছে যে আমি যাব। ঠিক একেবারে মূল মাথার ওপর টার্গেট করেছে, অর্থাৎ মূল মাথাকে টার্গেট করা হয়েছিল এই আমন্ত্রণের মাধ্যমে, যে বঙ্গ বিজেপিতে কিভাবে ফাটল ধরানো যায়। এর মূল মাথা হচ্ছে দিলীপ ঘোষ। তাহলে দিলীপ ঘোষকে টার্গেট করো। কারণ দেখুন, দিলীপ ঘোষ বহুদিন থেকে আরএসএস করে যারা হিন্দুত্ববাদী সংগঠন যারা রয়েছে, বা যে সমস্ত সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন, দিলীপ ঘোষকে কিন্তু তারা প্রত্যেকে শ্রদ্ধা করে, এবং একটা জায়গা রয়েছে দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যেটাই বলবে আমাদের রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস থেকে শুরু করে বজরং দল, তারা কিন্তু সেটাই মানবে। এবং ঠিক দিলীপ ঘোষকে টার্গেট করেছিল, একটা ফাঁদ পাতার চেষ্টা করেছিল টিএমসি, এবং সেই ফাঁদে পা দিয়েছে বঙ্গ বিজেপির মূল মাথা দিলীপ ঘোষ। তো যাই হোক, এই সময় একটা বড় ঘটনা ঘটেছে যে রাজ্যের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ, বিশেষ করে আমরা দেখেছি সেক্টর 5 বিকাশ ভবন এবং সল্ট লেক এবং আরও বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির জনসমাবেশ হয়, যেমন ধর্মতলা, সেখানে কিন্তু বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটা নেতা নেত্রী থাকে। তরুণজ্যোতি তেওয়ারি থেকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পোল, প্রত্যেকেই থাকে, সুকান্ত মজুমদার, প্রত্যেকেই থাকে। কিন্তু সেখানে দিলীপ ঘোষকে আর আনয়ন করা হয় না, অর্থাৎ দিলীপ ঘোষকে ডাকা হয় না, দিলীপ ঘোষকে আর তারা ডাক দিচ্ছে না। যেখানে দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের গা ঘেঁষা নেতা নেত্রী যাচ্ছে কোনো মিটিং বা মিছিলে, তাদেরকে গো বেক বলে স্লোগান। অর্থাৎ বিজেপির অন্দরমহলে বিজেপির নেতা কর্মী এবং বিজেপির ভোটাররাই দিলীপ ঘোষকে আর চাইছেন না। দিলীপ ঘোষের গা ঘেঁষা যেই সমস্ত বা তার অনুগামী যে সমস্ত নেতা নেত্রী বা কর্মী রয়েছে, তাদেরকে বিজেপির কোনো সমাবেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলে তাদেরকে গোবেক মারধর করা হচ্ছে। নানান ঘটনা দিলীপ ঘোষ দেখতে পেয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আমি এবার রাজনীতি
ছেড়ে দেব, অর্থাৎ বঙ্গ বিজেপি ছেড়ে দেব। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছে এবং মেন স্ট্রিম মিডিয়া এবং গোটা রাজ্যবাসীকে তিনি জানিয়েছেন যে আমি টিএমসিতে যাব না, তৃণমূল কংগ্রেসে যাব না, প্রয়োজন পড়লে রাজনীতি ছেড়ে দেব, বিজেপি ছেড়ে দেব, কিন্তু আমি টিএমসিতে যাব না। ঠিক তাই এবার রাজনীতি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ, বা বিজেপি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। এই লজ্জা আর কোথায় রাখবেন তিনি? কারণ তিনি যে কার্য করেছে আমার মনে হচ্ছে না যে মানে সেটা করা উচিত ছিল। আমি রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে মানে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে বলছি, আমি আমি সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলছি না। তাহলে দিলীপ ঘোষ বলছে যে মন্দিরে বা ধার্মিক প্রতিষ্ঠানে একজন ব্যক্তি যেতেই পারে, তাহলে যেদিন রাম মন্দির নির্মাণ করা হয় অযোধ্যাতে, সেখানে মুখ্যমন্ত্রী কেন যাননি, রাহুল গান্ধী কেন যাননি? দেখুন, এখন রাজনীতি মানে একটা ধর্মীয় মেরুকরণ, রাজনীতি মানে ধর্মীয় মেরুকরণ আমাদের ভারতে। তাহলে আপনি রাজনীতি বোঝেনই না, বর্তমান প্রেক্ষাপট বোঝেন না, আর আপনি আপনি রাজনীতি করছেন 2025-এ। আপনি সেই পুরাতন যুগেই পড়ে রয়েছেন। যাই হোক, এখনকার রাজনীতি আর 5 বছর আগের রাজনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখনকার রাজনীতির মধ্যে একটা ধর্ম প্রবেশ করেছে, এখনকার রাজনীতির মধ্যে ধর্ম বিষয়টা প্রবেশ করে নিয়েছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়তে চলেছে বা বিজেপি ছাড়তে চলেছে বলা যেতে পারে, এবং টিএমসিতে যাবে কি যাবে না তিনি জানিয়েছিলেন যে আমি টিএমসিতে যাব না, আমি রাজনীতি ছেড়ে দেবো প্রয়োজন পড়লে। ঠিক এই মুহূর্তে রাজনীতি ছাড়তে চলেছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। ওয়াকফ বিল নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং ভারত সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের ভারতে যত রোহিঙ্গা মুসলিম রয়েছে, অবৈধভাবে যে সমস্ত মুসলিম রয়েছে বা রোহিঙ্গা রয়েছে, অবৈধ ভারতীয় রয়েছে, যারা ভারতে রয়েছে, একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে। মাসের 15 তারিখে একটা রিপোর্ট দেওয়া হবে এবং বাড়ি বাড়ি ইনভেস্টিগেশন করা হবে যে আমাদের ভারতে কত রোহিঙ্গা রয়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দেওয়ার একটা নির্দেশ বা সুপ্রিম সিদ্ধান্ত বলা যেতে পারে ভারত সরকারের পক্ষ থেকে। আমি পরের ভিডিওতে দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।